দুর্গাপুর হাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, এখন আমি বাড়ি থেকে কোনো রকম বের হলাম দৌড়ে। তো আজকে সকাল থেকে কিন্তু খুবই ঠান্ডা, আর এখন টাইম হয়েছে দুপুর 2টো। তো এখন হঠাৎ দিদি বলছে যে চলো দুর্গাপুর হাটে ঘুরতে যাই। তো দিদি একদিন আগে এসেছিল, আর আজকে দুর্গাপুর হাটে আমরা ঘুরতে যাচ্ছি গাইস। আমাদের বাড়ি থেকে কিন্তু একটুই যেতে হবে শুধু। তো দেখো, এখানে আমি, ধীরাজ আর দিদি আমরা আজকে হাট ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমি বলি যে আমি দৌড়ে কেন আসলাম বাড়ি থেকে লুকিয়ে। তো প্রিন্স ছিল বাড়িতে, আর ওকে কিন্তু মানে উল্টা পাল্টা কিছু বলে মানে আমি লুকিয়ে বের হয়েছি। আসলেই কিন্তু দেখলে পরেই জেদ উঠে যাবে একদম। তো ওকে নিয়ে ঘোরা মানে তো বুঝতেই পারছো। তো তারপরে দেখো, আমরা টোটোতে উঠেছিলাম, আর আমাদের বাড়ি থেকে কিন্তু একটুই হাটটা, 10 টাকা ভাড়া, তারপরে একটু হেঁটে যেতে হবে। তো দেখো, এখন হাটে আমরা পৌঁছে গেলাম, এখান থেকে শুরু। গাইস, আমরা টোটো থেকে নেমেই দেখো এখন পৌঁছে গেলাম, আর এখান থেকে হাট স্টার্ট হয়ে যাচ্ছে। তো গাইস, এসে নিয়ে প্রথমে দেখো তুলসীর মালার দোকানে এসেছি, আর এখানে দিদি লকেটওয়ালা 2 পেজের খুঁজছিল ভালো। তো দেখো, এগুলো ছিল বেলির মালা, তো খুব সুন্দর লাগছিল ছোট ছোট। আর আমি কিন্তু কিছুদিন আগেই তুলসী মালা নিয়েছি, তো তার জন্য এখানে দেখে দিদি বলল যে আসার সময় নেবে। তারপরে ফুলের গাছগুলো দেখছিলাম, তারপরে দেখো কত রকমের দোকান গাইস। তো আজকে পুরো মানে হাটটা ঘুরবো। তো মানে আমি ভাবতে পারিনি কোনোদিনও যে হাটে আসবো। আর সত্যি কথা বলতে দিদির জন্যই আজকে পসিবল হলো হাটে আসা। মানে দিদি আসতে চেয়েছে বলেই আমাকে আসতে দিয়েছে, না হলে আমি মানে ভাবতেও পারিনি যে কারোর সাথে আসবো আমি হাটে, আর সেরকম দরকারও পড়েনি আমার। তো আমাদের এখানকার শনিবার দুর্গাপুরের হাটটা কিন্তু গাইস খুব ফেমাস। তো দেখতেই পাচ্ছ অনেক বড় কিন্তু হাট, আর আজকে ভাবছি পুরো হাটটাই আমরা ঘুরবো। তো ওখানে মানে সিটি গোল্ডের ওগুলো জিনিস দেখছিলাম, তারপরে ভিতরে আসলাম। আমার তো হাসি পাচ্ছে শুধু, এক একটা লোক চেনা জানা। আর আমরা গ্রামের মধ্যে দেখি আজকে শনিবার হাটের দোকান লাগিয়েছে, আর বলছে বৌমা চলে এসছে হাটে কিসের জন্য। তো দিদি আর আমি শুধু বলছি যে আমরা ঘুরতে এসেছি হাটে। তো দেখো চারিদিকে কাপড় টাপড়ের দোকান টোকান, আমার খুব হাসি পাচ্ছিল। হাটের মধ্যে সবাই চেনা জানা লোকজন দেখছিল। আমি ভাবছিলাম যে আমার বাবার বাড়ির ওখানকারও লোকজন দেখতে পারি, যদি দেখে তাহলে বলবে যে প্রিয়া আজকে হাটে চলে এসেছে। তো আমি ঘুরতে এসেছি গাইস, আর কিচ্ছু না। তো ভাবছিলাম কোনো জিনিসপত্র ভালো টালো লাগলে নেব। দুর্গাপুর হাট। তো দেখো এখন ভিতরে এসেছি। গাইস, এখন আছি আমরা একদম হাটের ভিতরে, আর এখানে দেখো কত রকমের চারা। আর সোজা যে দেখতে পাচ্ছ লাল প্লাস্টিকগুলো উপরে আছে, ওখানে কিন্তু মাছের হাট বসেছে। তো দিদি ঘুরতে যেতে চাচ্ছিল, তো আমি বলছি যে না, প্রচণ্ড গন্ধ করবে ওখানে। তার জন্য আমরা বেরিয়ে এসে দেখো এখানে পেয়ারা নিচ্ছি। তো দিদি বাড়ির জন্য পেয়ারা নিচ্ছিল, কালকে চলে যাবে বাড়িতে। তো পেয়ারা নিলাম আমি নিজের বাড়ির জন্য, আর দিদিও নিল। আর এখানে তারপরে বেদানা নিলাম, তারপরে এখানে দেখো তিলের খাজাগুলো যে আছে ওগুলো নিলাম। তো আমাদের বাড়ি থেকে সেরকম বলেনি যে ফলমূল নিয়ে আসতে, আমরা বাড়াবাড়ি করে নিচ্ছি দুজনে, মানে নিতে ইচ্ছে করলো নিলাম, জানি না কি বলবে। তারপরে এখানে দেখো দিদি কমলা লেবু নিচ্ছিল আর আপেল, তো আমিও নিলাম একটু। দুজনে কিন্তু অনেকগুলো ফল টল নিয়ে নিলাম গাইস। তারপরে চলে আসছিলাম একটা ব্যাগের দোকানে, ধীরাজের জন্য একটা ব্যাগ নিচ্ছিল। তো ব্যাগটার মধ্যে কিন্তু আমরা সব কিছু ঢুকিয়ে দিয়েছি, এত ভারী করছিল, আমার হাতটা একদম পুরো লাল হয়ে গেছিলো ক্যারি ব্যাগগুলো ধরে ধরে। আর দিদি একটা ব্যাগের মধ্যে অনেকগুলো জিনিস নিয়েছে, তো ব্যাগটা ঘাড়ে নিয়ে নিয়েছে, আমার তো খুব হাসি পাচ্ছিল। তারপরে আসার পথে ওখানে যেই তুলসী মালার দোকানটাতে গিয়েছিল, ওখানে কিন্তু অনেকগুলো জিনিস নিল দিদি। তারপরে আসার সময় আমি মানে পুজোর ফুল কিন্তু বাড়িতে নেই, বাড়ির কাজ চলছে, গাছ টাছ কিচ্ছু লাগানো হয়নি আমাদের এবার।
তো এখানে আমি 1-1.5 কিলো গেঁদা ফুল নিলাম। তারপরে আসার সময় একটা হোটেলে মানে মিষ্টি টিষ্টি জিনিস টিনিস নিয়েছিলাম খাবার জন্য। তো আমরা 2-3 ঘন্টার মতো মানে 2 ঘন্টা ছিলাম হাটে। আর ওখানে কিন্তু একটা জায়েম্বুর সাথে দেখা হলো, ও আবার মিষ্টি সিঙ্গারা সব কিছু মানে খাইয়ে দিয়েছে ওখানে। তো ওখানে আমরা মিষ্টি টিষ্টি খেয়েছিলাম। তারপরে এখন টোটোতে। আর বড় ভাগনা ছিল গাইস ওর মামার কাছে দোকানে, তো বড় ভাগনাকেও নিয়ে নিয়েছি আসার সময়। আর গাইস যেদিকে মাছের হাটটা ছিল ওদিকে কিন্তু দুর্গাপুর হাটটা মানে আরও কিন্তু বড়, ওদিকে যাওয়া যায়নি। তো তোমাদেরকে দুর্গাপুর হাটটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা।